আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো 2 পাউন্ডের একটি স্পঞ্জ কেক রেসিপি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য একটি বাটি নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে আমি 2 কাপ পরিমাণের ময়দা নিয়ে নেব। 2 টেবিল চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ বেকিং সোডা। অফ স্ক্রিনে উপকরণগুলো আমি চেলে নেব। স্বাভাবিক তাপমাত্রার ডিম নিয়ে নিচ্ছি 4টি। কুসুমগুলোকে আমি আলাদা করে নেব। আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশগুলো ফোম করে নেব। ডিমের সাদা অংশ ফোম করতে আমার প্রায় 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। আমার ডিমের ফোম পারফেক্টভাবে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার দিলে কেক ডুবে যাওয়ার চান্সটা কমে যায়। হোয়াইট ভিনেগার দেওয়ার পর আমি আরেকটু বিট করে নেব। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণের চিনি নিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। ব্লেন্ডারে গুঁড়ো করে নেওয়ার কারণ হচ্ছে চিনিটা সহজেই গলে যাবে। চিনিগুলো আমি 2-3 ধাপে মিশিয়ে নিব। সবগুলো চিনি একসাথে মিশিয়ে নিলে ফোম নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে, তাই আমি ধাপে ধাপে চিনিগুলো মিশিয়ে নিয়েছি। এবার ডিমের কুসুমগুলো আমি মিশিয়ে নেব। কেকটি আমি অরেঞ্জ ফ্লেভারে তৈরি করব, তাই নিয়ে নিয়েছি অরেঞ্জ ইমার্শন 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 4 টেবিল পরিমাণে সয়াবিন তেল। আমি আনুমানিকভাবে তেলটি দিয়ে দিয়েছি। স্পঞ্জ কেকে তেলের পরিমাণ কম বেশি হলে সমস্যা নেই। বিটারের কাঁটাগুলো আমি খুলে নিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে বেটারগুলো আমি মাঝখানে এনে নিয়েছি। এবার আমি একটা ইলেকট্রিক বিটারের কাঁটা দিয়ে আগে থেকেই চেলে রাখা শুকনো উপকরণগুলো ধাপে ধাপে মিশিয়ে নেব। খুব আলতো হাতে শুকনো উপকরণগুলো মিশাতে হবে। আমি 3-4 ধাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলে দলা পেকে যাওয়ার চান্স থেকে যায়। এর জন্য ধাপে ধাপে মিশিয়ে নিলে উপকরণটি দলা পেকে যাবে না। আমি 2 পাউন্ড কেক বেক করার জন্য 8 ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে নিয়েছি। রেগুলার কাগজ কেটে আমি তাতে অয়েল ব্রাশ করে নিয়েছি। স্পঞ্জ কেকে কখনোই সাইড দিয়ে কাগজ বা তেল ব্রাশ করবেন না, এতে কেকটা সাইড থেকে চুপসে যায়। এবার বেটারটি আমি মোল্ডে ঢেলে নেব। কয়েকবার ট্যাপ করে নেব যাতে ভিতরে থাকা বাবুলগুলো বেরিয়ে আসতে পারে। ওভেনের তাপমাত্রা রেখেছি আমি 170 ডিগ্রিতে। কেকটি বেক করার জন্য আমি প্রিহিট সহ 40 মিনিট সময় দিয়ে দিয়েছি। 5 মিনিট পর আমার ওভেনটি প্রিহিট হয়ে গেছে। আমি মোল্ডটি দিয়ে দেব আর 35 মিনিট অপেক্ষা করব। ওভেন থেকে নামিয়ে আপনাদের দেখিয়ে দেব কেকটা কতটা সফট হয়েছে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে।